পশ্চিমবাংলায় বর্তমান যে অবস্থা, এই অবস্থার পরিপ্রেক্ষিতে সমস্ত হিন্দু সমাজকে একজোট হওয়ার প্রয়োজন রয়েছে। শুধু ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আনা বা সরকার বদলের জন্য নয়, যে গীতার প্রচার প্রসার মায়াপুর থেকে গোটা পৃথিবীতে ছড়িয়েছে। আজকে স্বাভাবিকভাবে গীতাতে একটা বড় কথা লেখা আছে, ধর্ম রক্ষতি রক্ষিত। ধর্ম রক্ষা করার সময় এসেছে বাংলার হিন্দুদের। ধর্ম রক্ষা করতে গেলে এখানে হিন্দু স্বার্থ যারা রক্ষা করে তাদেরকে ক্ষমতায় আনতে হবে। বর্তমানে পশ্চিমবঙ্গের যা অবস্থা, তাতে গোটা হিন্দু সমাজকে একজোট হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। শুধুমাত্র ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আনার জন্যই নয়, গীতার প্রচার ও প্রসারের জন্য হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। বিধানসভা নির্বাচনের আগে বারংবার এমনই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, নির্বাচনী প্রচারে গিয়েও হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবাংলায় বর্তমান যে অবস্থা, এই অবস্থার পরিপ্রেক্ষিতে সমস্ত হিন্দু সমাজকে একজোট হওয়ার প্রয়োজন রয়েছে। শুধু ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আনা বা সরকার বদলের জন্য নয়, যে গীতার প্রচার প্রসার মায়াপুর থেকে গোটা পৃথিবীতে ছড়িয়েছে। আজকে স্বাভাবিকভাবে গীতাতে একটা বড় কথা লেখা আছে, ধর্ম রক্ষতি রক্ষিত। ধর্ম রক্ষা করার সময় এসেছে বাংলার হিন্দুদের। ধর্ম রক্ষা করতে গেলে এখানে হিন্দু স্বার্থ যারা রক্ষা করে তাদেরকে ক্ষমতায় আনতে হবে। বঙ্গজয়ের পর তিনি সেই লক্ষ্যে এগিয়ে চলেছেন। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমে যান বালিগঞ্জে ভারত সেবাশ্রমে, এরপরেই পৌঁছে গিয়েছিলেন কালীঘাটে। রাজ্যবাসীর মঙ্গল কামনা করে মায়ের কাছে পুজো দেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী। এরপর গত 21শে মে বেলুড় মঠ দর্শনেও গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মহারাজদের সঙ্গে দেখা করেন তিনি। মুখ্যমন্ত্রীকে বেলুড় মঠে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করেছিলেন মহারাজরা। পৌঁছে প্রথমেই তাদের নত মস্তকে প্রণাম করেন শুভেন্দু অধিকারী। প্রায় ঘণ্টাখানেক সেখানে ছিলেন মুখ্যমন্ত্রী। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ও মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের দর্শনের পাশাপাশি অধ্যক্ষ মহারাজ স্বামী গৌতমানন্দজি সহ অন্যান্য মহারাজদের সঙ্গে সাক্ষাৎ করেন শুভেন্দু অধিকারী। স্বামী বিবেকানন্দের বই এবং ফুলের তোড়া উপহার দেওয়া হয় তাকে। স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়েই কার্যত ছুটে গিয়েছিলেন বেলুড়ে। এবার বাংলার মানুষের সামনে মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের আশীর্বাদ নিতে পৌঁছে গেলেন ইসকনে। এদিন তিনি বলেন, আমার অন্তর এখানে আছে, আমি হৃদয়ের সঙ্গে এসেছি, আমি ইসকনের পরম ভক্ত। আমি দায়িত্ব নেওয়ার পরে কালীঘাট মাতার দর্শনও করেছি। আমি বেলুড় মঠে গিয়ে স্বামী বিবেকানন্দের জৈন মন্দিরে গেছি, লক্ষ্মীনারায়ণ মন্দিরে গেছি। আমার ইসকনে আসার একটা দায়িত্ব নিয়েছি। ইসকনে এসে রাধা মাধবের দর্শন করা, গোমাতার সেবা করা, শ্রীলা প্রভুপদের চরণে প্রণাম নিবেদন করা, শ্রী চৈতন্যদেবকে স্মরণ করা, প্রার্থনা করা, কীর্তন শোনা, ভজন শোনা এবং গীতার বাণীকে গ্রহণ করে আগামী দিনে মানুষের কল্যাণে যাতে আমরা কাজ করতে পারি, পশ্চিমবঙ্গ যাতে আগের মতো তার গীত গৌরব করতে পারি, তাই প্রার্থনা নিয়ে এসেছি। আমার অন্তর এখানে আছে, আমি এখানে হৃদয়ের সঙ্গে এসেছি। আমি একজন সনাতনী, আমি ইসকনের পরম ভক্ত। বলা বাহুল্য, গত ফেব্রুয়ারিতে মায়াপুরে ইসকনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই সময় তার সফর সঙ্গী ছিলেন শুভেন্দু। কার্যত হিন্দুত্ববাদকে জাগ্রত করাই তার মূল উদ্দেশ্য। তবে সাধারণ মানুষের সামনে ধরা দিলেন ইসকনের পরম ভক্ত হিসেবে। কলকাতা নিউজ।